আসসালামু আলাইকুম। বাংলা নিউজের আজকের বিশেষ বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নুরা জাহান। আজ 29শে মে 2026। নিউ টিভির বিশেষ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজ আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। শুরুতেই আমরা আশা প্রকাশ করছি আমাদের রোহিঙ্গা জাতির যেখানে আছেন সবাই অত্যন্ত সহি সালামতে এবং আনন্দের সাথে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন। দেশ বিদেশে অবস্থানরত সমগ্র রোহিঙ্গা জাতিকে আমাদের পক্ষ থেকে ঈদ পরবর্তী শুভেচ্ছা এবং আন্তরিক শুকরিয়া জানাচ্ছি। ঈদের এই আনন্দের মাঝে সমগ্র রোহিঙ্গা জাতির উদ্দেশ্যে আমাদের একটি বিশেষ ও জরুরি বার্তা রয়েছে। ঈদ উদযাপনের নামে আমাদের রোহিঙ্গা জনগোষ্ঠীর অনেকেই ক্যাম্প থেকে বের হয়ে কক্সবাজার বা টেকনাফের বিভিন্ন পর্যটন এলাকায় গিয়ে ভিড় করছেন এবং নানা রকম অপ্রীতিকর ঝামেলায় জড়িয়ে পড়ছেন। এভাবে অনুমতি ছাড়া ক্যাম্পের বাইরে যাওয়ার কারণে এবং কিছু মানুষের উচ্ছৃঙ্খল আচরণের দরুন পুরো রোহিঙ্গা জাতির বড় ধরনের বদনাম হচ্ছে। শুধু তাই নয়, এই বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় আমাদের পুরো জাতিকে জড়িয়ে নানা বিতর্ক ও টানাটানি চলছে, যার ফলে প্রশাসনও এখন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। তাই সমগ্র রোহিঙ্গা জনসাধারণের প্রতি বিনীত আহ্বান, ঈদের এই দিনগুলোতে দয়া করে কেউ ক্যাম্পের বাইরে গিয়ে আড্ডা দেবেন না এবং কোনো ঝামেলায় জড়াবেন না। নিজেদের সুরক্ষার্থে ক্যাম্পের ভেতরেই শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। আমাদের পরবর্তী সংবাদ রোহিঙ্গা ক্যাম্প 8 থেকে। এই ক্যাম্পে আবুল ফয়াজ এবং আবুল কাশেম নামের দুজন বিশিষ্ট সমাজকর্মী রয়েছেন। সদ্য সমাপ্ত কুরবানির ঈদে যে সকল গরিব দুঃখী ও অসহায় রোহিঙ্গা পরিবারের আর্থিক সংকটের কারণে কুরবানি দিতে পারেননি, তাদের পাশে দাঁড়িয়েছেন এই দুই ব্যক্তি। দেশ বিদেশ থেকে সাহায্য সহযোগিতা এনে এবং নিজেদের তহবিল থেকে তারা ক্যাম্পের শত শত অসহায় মানুষের ঘরে ঘরে গোশত ও আর্থিক অনুদান পৌঁছে দিয়েছেন। অথচ অত্যন্ত দুঃখের বিষয়, এই জনহিতকর কাজের পরেও নবী হোসেন গ্রুপ এই নির্দোষ সমাজ কর্মীদের পেছনে লেগে রয়েছে। গত মাসে নবী হোসেনের এক ভাই নিহত হওয়ার পর কোনো তথ্য প্রমাণ বা তদন্ত ছাড়াই সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আবুল ফয়াজ এবং আবুল কাশেমকে সেই ঘটনার সাথে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। তারা সম্পূর্ণ নির্দোষ এবং এই চক্রান্তের বিরুদ্ধে আজ সাধারণ রোহিঙ্গা জনগণ ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলেছেন। অনারা আবুল ফয়াজ আর কাসিম ইতারার সনে অনারা সনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়েশা বুরিদে অনারা বিকুম বালা স আজি অনারা বিকুম মন্তকান বেশি জরুরি ছিল এর হাজরিগি তো হন্নান বলি হলে এরে কেমহুমাদে ইয়ান্তুন বেশা বেশি ওয়ানো ইয়া হাদাসা কল চলে যে হাদাসা কি নিকি আবুল কাসিম আবুল ফয়াজর অরি দিয়ে তো এই রোহিঙ্গা মা বইনকলে আজিয়া ক্যাম্প এডিতুন আওয়াজের দহন দিলা যেন নাকি কাসিম আবুল ফয়াজ ইতারা দোয়া বাইয়ের ওরি নবী হোসেন গ্রুপে ইলিগেশন কেস দি ওয়া ন ইয়া বাইয়ের মারার ইসুমাদে আবুল ফয়াজর দানি কাসিম ওরে নয়া বাজাই আজকে হিদারারে ক্যাম্প মাদে তাকি তো নদীর তো এই রোহিঙ্গা মা বইনকলে ক্যাম্প এডিতুন আওয়াজের দি মিসা বানাওয়াত কেস ইয়ান ওরে ডিনাই করি বললা বলি পুরা কম আর যেদুন নাকি কমিটি মাদে আবৈনকল আছে ইতারা ইলিগেশন কেস ইয়ান মানে বানাওয়াত কেস ইয়ান ওরে ইনকার করি বললা বলি অনারা বেকনুর মতন হাজির হইয়ে অনারা দিন নাকি ক্যাম্পের এই জটিল পরিস্থিতি বিবেচনা করে নিউ টিভির পক্ষ থেকে আমরা বাংলাদেশ সরকারের কাছে একটি বিশেষ আরজ ও আবেদন জানাতে চাই। ক্যাম্পের ভেতরে ব্যক্তিগত ও দলীয় শত্রুতার জেরে প্রায় একে অপরকে ফাঁসানোর জন্য মিথ্যে মামলা ও অপবাদ দেওয়া হয়। তাই প্রশাসন ও বাংলাদেশ সরকারের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আবুল ফয়াজ ও আবুল কাশেমের মতো সমাজকর্মীদের বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা করা হলে তার উপর কোনো ব্যবস্থা নেওয়ার আগে যেন অত্যন্ত গুরুত্বের সাথে সূক্ষ্ম ও সঠিক তদন্ত করা হয়। আমরা আশা করি বিজ্ঞ প্রশাসন সঠিক তদন্তের মাধ্যমে এই নির্দোষ মানুষদের হয়রানি থেকে মুক্তি দেবে এবং একটি ন্যায়সঙ্গত সিদ্ধান্ত গ্রহণ করবে।